মধ্যে ফোর্সের ফর্মুলা এইটা, কে এর ভ্যালু 1 সিজিএসএ, কে এর ভ্যালু 1/4πε0 এসআই। এবার চার্জের ইউনিট কি তোমরা জানো, কুলম। তাহলে ফোর্স ইকুয়ালস টু, এই যে এবার থেকে আমি এসআই নিয়ে করব। এসআই, আচ্ছা যদি ভেক্টর ফর্মে লিখতে হয় তখন কি হবে লিখবো, যদি এটাকে ভেক্টর ফর্মে লিখতে হয়, এটা কিউ, এটা ধরো স্মল কিউ, এইটা আর, মানে ক্যাপিটাল কিউ এর রেসপেক্টে স্মল কিউ, তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ কে কতটা ফোর্স দেবে, ক্যাপিটাল কিউ স্মল কিউ কে যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে কিউ কিউ বাই 4πε0। আচ্ছা এপসাইলন নট আমি আরেকবার একটু এক্সপ্লেন করব, এপসাইলন নট ব্যাপারটা লিখছি কেন। এর আগে তো বলেছি যে কে ইকুয়ালস টু 1/4πε0 হচ্ছে, তো এবার এইটা লিখছি কেন আমি বলছি। এখানে স্কয়ার আর ইউনিট ভেক্টর একটা নিতে হবে, কোন দিকে ইউনিট ভেক্টর, আর ক্যাপ, মাইনাস না, আর ক্যাপের দিকে, মানে যেই দিকে এইটা এই ভেক্টরটা সেই দিকে, মানে ফোর্সটা রিপালসিভ ফোর্স। দুটো যদি সেম চার্জ হয় তাহলে ফোর্সটা হচ্ছে রিপালসিভ ফোর্স। দেখো দুটো চার্জ যদি দুটোই পজিটিভ হলে, দুটোই যদি সেম সাইন হয়, আইদার দুটো পজিটিভ অর দুটো নেগেটিভ, তাহলে এফ আর আর এর ডিরেকশন সেম, তার মানে এইটাকে রিপেল করছে এইদিকে, ঠিক আছে, মানে এফ এর ডিরেকশন আর ক্যাপ এর ডিরেকশনের সঙ্গে সমান, আর ক্যাপ এইদিকে। আর যদি যে কোনো একটা নেগেটিভ হয় অন্যটা পজিটিভ হয়, মানে যদি দুটোর অপোজিট সাইন থাকে, বুঝেছো, দুটোর যদি অপোজিট সাইন থাকে তাহলে এফ আর আর এর ডিরেকশন উল্টো দিকে হচ্ছে, তার মানে অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে। তার মানে দুটো অপোজিট চার্জ হলে অ্যাট্রাক্ট করছে, লাইক চার্জ হলে রিপেল করছে, এই হচ্ছে কুলম্ব ল। অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করছে কেন বুঝেছো, অপোজিট চার্জ হলে এখানে একটা নেগেটিভ সাইন আসবে, এই দুটো অপোজিট সাইন হলে, তাহলে এফ আর আর এর ডিরেকশন উল্টো দিকে, এফ এই দিকে আর এই দিকে। আর দুটো লাইক চার্জ হলে এফ আর আর এর ডিরেকশন সেম, মানে রিপেল করছে, ঠিক আছে। বলো আর কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ কি একবার বলো। হ্যাঁ এইটাই তো কুলম্বস ল, কুলম্বস ল এইটা, স্টেটমেন্ট এইটা। ও তোমাদের সেম, মানে সেই ভুল আবার হচ্ছে। তোমাদের মনে আছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল এর সময় কি বলেছিলাম, যে ফার্স্ট লটা কি, থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল কি, এইটা, এইটা হচ্ছে ফার্স্ট ল থার্মোডাইনামিক্স, তাই তো। ফার্স্ট ল এর, এবার তোমাদের মধ্যে অনেকের আইডিয়া হচ্ছে আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, যে হিট গিভেন টু আ সিস্টেম ইজ পার্শিয়ালি ইউজ টু ডু সাম ওয়ার্ক, অ্যান্ড সেই গ্রামার কারেক্ট করে ইংলিশে লিখতে হবে। ওই রকম করে ল তোমরা ক্লাস 9-10 অবধি কয়েকটা আছে, ম্যাক্সিমাম ল তোমাদের এইটুকু, বুঝেছো। এইটা হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল এর স্টেটমেন্ট তাও তোমাদের বইয়ে হয়তো আছে, আমি জানি না, তাও যদি এইটাকে স্টেটমেন্ট ফর্মে লিখতে চাও তো লিখতে পারো এরকম ভাবে, যে ফোর্স বিটুইন টু চার্জ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এই যে ফোর্স বিটুইন টু চার্জ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু product of the magnitude of charges and inversely proportional to the square of distance, and force will be attractive force if two charges have same sign। ব্যাপারটা বুঝেছো। তো এইটা মানে ল্যাঙ্গুয়েজ ফর্মে যদি লেখো তাহলে এই রকম ভাবে লিখতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ল এবার থেকে তোমরা, না না সেম যদি হয় রিপালসিভ, অপোজিট হলে অ্যাট্রাকটিভ। আচ্ছা এইবার থেকে তোমরা যত ম্যাক্সিমাম ল পড়বে, যেটা যেমন এই যে থার্মোডাইনামিক্স থেকে তোমরা, থার্মোডাইনামিক্স এর ফার্স্ট এমন একটা ল এসেছিল
যেটার স্টেটমেন্টটাই হচ্ছে এইটাই ফার্স্ট ল। এর কোনো ল্যাঙ্গুয়েজ, যেই সায়েন্টিস্ট ফার্স্ট লটা বলেছিল সে এই ফর্মে লিখেছিল। এইগুলো এইগুলোর মিনিং নোন, ঠিক আছে, এইটা কোনো ল্যাঙ্গুয়েজে লেখেনি। থার্মোডাইনামিক্সের সেকেন্ড লটা আবার ল্যাঙ্গুয়েজে আছে, সেকেন্ড ল। ফার্স্ট লটা এইটুকুন জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্ম। এই যে তোমরা যে শ্রোডিঙ্গার ইকুয়েশন, আমার হাতে যে ইয়ে আছে, ট্যাটু আছে, দেখেছো তো? আমার হাতে দুটো ট্যাটু আছে, একটা ই ইকুয়ালস টু এমসি স্কয়ার। তো এইটা একটা ইকুয়েশন, ঠিক আছে। তো এইটার কোনো ল্যাঙ্গুয়েজ নেই, মানে আইনস্টাইন যে যখন এইটা ড্রাইভ করে দিয়েছিল এইটাই কমপ্লিট ইকুয়েশন। তারপরে কোয়ান্টাম মেকানিক্সের যতগুলো আছে একটাও স্টেটমেন্ট নেই, সবকটা ম্যাথমেটিক্যাল ফর্ম। তো এখন থেকে ম্যাক্সিমাম তোমরা ম্যাথমেটিক্যাল ল পড়বে। যাই হোক, তো এইটা হচ্ছে কুলম্বস ল। তোমরা এবার ক্লাস 11-12 তোমাদের কোশ্চেন করে তোমরা ওটাকে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে লিখতে পারো প্রবলেম। তো এই হচ্ছে কুলম্বস ল। তাহলে বুঝেছো? সৌভিক জিজ্ঞেস করলে তো কোশ্চেনটা, নাকি সাবর্ণিক জিজ্ঞেস করেছিল? অনুরাগ, আচ্ছা আচ্ছা। দেখো তাহলে এবার এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে ভেক্টর ফর্মে। আচ্ছা, এইখান থেকে যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো, একটা প্রোটন ধরো, একটা প্রোটন আর একটা নিউট্রন, একটা নিউট্রন, নিউট্রনের চার্জ কত? 0। আর প্রোটনের চার্জ পজিটিভ। তো এই দুটো কি করবে? অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে, না কি করবে বলতে পারবে কেউ? ডিফারেন্ট তো না, এটা তো জিরো চার্জ, নিউট্রনের তো কোনো চার্জ নেই। না, এইটা অ্যাট্রাক্টও করবে না রিপেলও করবে না, কারণ একটা চার্জ জিরো। এই ফর্মুলায় তুমি যদি বসাও, এই ফর্মুলায় এইটার একটা প্লাস কিউ চার্জ, এটার ম্যাগনিটিউড বসাবে, এটার ম্যাগনিটিউড জিরো। তো জিরো মাল্টিপ্লাই বাই সামথিং জিরো, কোনো ফোর্স দেবে না। মানে প্রোটন আর নিউট্রনের কোনো ইলেকট্রিক্যাল অ্যাট্রাকটিভ ফোর্স থাকে না, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকে না। এবার কেউ জিজ্ঞেস করতে পারো, তাহলে আমরা এতদিন কি পড়েছিলাম? একটা চার্জ বডি আর একটা নিউট্রাল বডিকে অ্যাট্রাক্ট করে, তাই পড়েছিলে না? তার কারণ হচ্ছে আলাদা। ধরো একটা চার্জড, এটা একটা চার্জ বডি, পজিটিভলি চার্জ, এটা একটা নিউট্রাল রড, এটাকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু একটা প্রোটন আর নিউট্রন অ্যাট্রাক্ট করবে না। কেউ বলতে পারবে কেন? প্রোটন আর নিউট্রন অ্যাট্রাক্ট করবে না, কিন্তু একটা পজিটিভলি চার্জ রড একটা আনচার্জ রডকে অ্যাট্রাক্ট করবে, কেন? মাসের সঙ্গে এখানে ফোর্সের কি রিলেশন? এখানে তো মাসের কোনো নেই কিছু। দেখো, প্রথমে ইন্ডাকশন হবে, এটা প্রথমে ইন্ডাকশন করবে, এখানে ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করে এইদিকে বেশি ইলেকট্রন এসে যাবে, আর এইদিকে ইনডিউস হবে পজিটিভ, এদিকে ইনডিউস হবে নেগেটিভ। এইবার অ্যাট্রাকশন হবে, বুঝেছো? এইবার অ্যাট্রাকশন। তো এইটা এই রডটা নিউট্রাল হলেও এর মধ্যে তো নেগেটিভ পজিটিভ চার্জ আছে, সেইগুলো সেপারেট হবে আগে, তারপর অ্যাট্রাকশন। তো যার জন্য চার্জের সঙ্গে চার্জেরই অ্যাট্রাকশন। তো যাই হোক, এবার এপসাইলন নট এর ব্যাপারটা বলছি। এই যে 4 পাই এপসাইলন নট আসলো কেন, তাই না? কে তো রাখা যেত, কে রাখলে কি প্রবলেম হতো? এই যে যেমন কে রেখেছিলাম, কে সিজিএস এ কে 1, ঠিক আছে, এসআই এ কে রাখতে পারতাম। কে এর ভ্যালুটা 1/4 পাই এপসাইলন নট নিয়ে আসার দরকারটা হয়েছে এই জন্য যে কুলম্বস ল এর সময় যখন কুলম্ব এই লটা দিয়েছিল, তারপরে আস্তে আস্তে যখন ফিজিক্স আরো ডেভেলপমেন্ট হলো, তোমরা হয়তো নাম শুনেছো ফ্যারাডেস ল।
তারপর ম্যাক্সওয়েল ওয়েভ ইকুয়েশন, সেই সবে সেই সবে দেখা গেল যে এই যে কেটা, এই কে দিয়ে অনেক কমপ্লেক্স ইকুয়েশন এসে যাচ্ছিল, মানে কে বাই 4 পাই, এই রকম প্রচুর টার্ম এসে যাচ্ছিল বারবার। ঠিক আছে, আহ, এই টার্মটা বারবার আসছিল 4 পাই কে। এইবার তখন ম্যাক্সওয়েল এটা ভাবলো যে আমি যদি এই 4 পাই কে টাকে একটা কনস্ট্যান্ট ধরে নিই 1/এপসাইলন নট, তাহলে কে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 1/4 পাই এপসাইলন নট। তাহলে ইকুয়েশন গুলো সিম্পল হয়ে যাচ্ছে, কমপ্লেক্স থাকছে না। তো যার জন্য অনেক ইকুয়েশনকে সিম্পল করার জন্য তখন ও কে এর ভ্যালুটা 1/4 পাই এপসাইলন নট এখানে বসানো। না হলে তোমরা এখনো যখন এন্ট্রান্সের অঙ্ক তোমাদের করাবো ফিটজি বিটজি থেকে কিংবা ডিসি পান্ডেতেও, দেখবে এটাকে কে রেখে দিচ্ছে বারবার, মানে 1/4 পাই এপসাইলন নট জেনারেলি রাখে না। ঠিক আছে, তো যাই হোক, এইবার এই যে 1/4 পাই এপসাইলন নটের একটা ভ্যালু আছে, সেটা আমার ঠিক মনে নেই কত, 6.67 ইন্টু 10⁻⁻36 না 37 এরকম একটা কি যেন আছে। এই দেখো তো একটা কি আছে, আমার ঠিক মনে নেই। এইটা একটা ভ্যালু আছে যেটা তোমরা মুখস্থ রেখে দেবে। তোমাদের তোমাদের বইয়ের যে যা বই ফলো করো, দেখবে নূতন ফর এক্সাম্পল যে নিউমেরিক্যাল আছে তার শুরুতে এইটার ভ্যালুটা দেওয়া আছে, 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু আলাদা করে দেওয়া আছে। ঠিক আছে, এটা বাদ দাও, এটা আমার ঠিক মুখস্থ নেই, তোমরা মুখস্থ রেখে দেবে 1/4 পাই এপসাইলন নটের কি ভ্যালু সেটা তোমরা মুখস্থ রেখে দেবে। ঠিক আছে, আচ্ছা এইখানটায় বলো, এই অবধি কারো কোনো কোশ্চেন থাকলে আগে জিজ্ঞেস করো। 9 × 10⁹, আচ্ছা বাহ, এইটা তাহলে মুখস্থ রেখে দেবে সবাই, হ্যাঁ। আচ্ছা, এই অবধি কারো কোনো কোশ্চেন নেই তো? এবার দেখো, এই যে এই কনস্ট্যান্টটা একটা মিডিয়ামের বেলায় কনস্ট্যান্ট, আনলাইক গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মতো এটা না। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টে ক্যাপিটাল জি, সেটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। এইটা অনেকটা গ্র্যাভিটির মতো, তাই না? এই লটা মানে দেখে মনে হচ্ছে যে নিউটনের দেখে কুলাম ঢুকে দিয়েছে, এরকম অনেকটা মনে হচ্ছে। কিন্তু হ্যাঁ, মানে অনেকটা ওইখান থেকে ইন্সপিরেশন। যাই হোক, তো এইটা ডিপেন্ড করছে মিডিয়ামের উপর। ইন জেনারেল এই ফোর্সের ফর্মুলাটা হচ্ছে ইন জেনারেল। এই দেখো এখানে আমি ভেক্টর ফর্মে লিখলাম, কিন্তু ভেক্টর ফর্মটা আর মানে অ্যাকচুয়াল অঙ্কে ভেক্টর ফর্মটা খুব একটা ইউজ হবে না, এইটাই ইউজ হবে Q1 Q2/4 পাই এপসাইলন নট না, আর স্কোয়ার। ঠিক আছে, একটু ঝাপসা আসছে, দাঁড়াও।